মৃত্যু সকল প্রাণীর জন্য অনিবার্য। আপনি যেখানে যেই অবস্থাতেই থাকুন না কেন, একদিন না একদিন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষের মরণের আগ পর্যন্ত যখন মালাকুল মউত রূহ কবজ করেন, তখনও মানুষ সব কিছু বুঝতে পারেন। মৃত ব্যক্তির লাশ কবরে দাফনের পর তোমার রব কে, তোমার ধর্ম বা দিন কি, তোমার নবী বা রসুল কে, এই তিনটি প্রশ্ন এবং উত্তরের জন্য কবরের মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। ওই সময় শুধু নাভি পর্যন্ত জ্ঞান বা চেতনা শক্তি থাকবে। নাভির নিচ থেকে বাকি অংশ চেতনাহীন থাকবে। মনকির ও নাকির ফেরেশতাদ্বয়ের মৃত ব্যক্তির সওয়াল এবং জবাব শেষে মৃত ব্যক্তিকে পুনরায় রূহ কবজ করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতঃপর তিনি প্রাণীকে মৃত্যু দেন এবং পুনরায় তাকে কবরস্থ করেন। এরপর যখন তিনি ইচ্ছা করবেন, তখন তিনি পুনরায় পুনর্জীবিত করবেন। সূরা আবাসা। শরীরের যে কোনো একটা অংশে আঘাত পেলে মানুষ কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করতে হয়। মানুষের শরীরের আসল অংশ হলো রূহ, আর সেই রূহ বের হয়ে যদি রূহের জগতে গিয়ে সিজ্জিনের আযাবে পতিত হয়, তাহলে সেই দেহের উপরে আযাবটাই বর্তায়। মহান আল্লাহ তাআলা বলেন, কখনোই নয়, নিশ্চয় মুমিনদের আমলনামা থাকবে ইল্লিয়িনে। আর আপনি কি জানেন ইল্লিয়িন কি? এর বর্ণনা দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইল্লিয়িনের অর্থ হচ্ছে জান্নাত, অর্থাৎ সপ্তম আসমানের উপরে আরশের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইল্লিয়িন। এখানে নেককার বান্দাদের রূহ সমূহ রাখা হয়। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন আবারও বললেন, নিশ্চয় পাপাচারীদের রূহ সমূহ সিজ্জিনে আছে। আপনি কি জানেন সিজ্জিন কি? এটি বর্ণনা করতে গিয়ে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, সিজ্জিনের অর্থ হলো কারাগার, বন্দিশালা। এটি সপ্তম আসমানের নিচে অবস্থিত। এখানে বৎকার, মিথ্যারোপকারী ও পাপাচারীদেরকে রাখা হয়, আর এই জায়গাকেই বলা হয় সিজ্জিন। সুতরাং মৃত্যুর পর পরেই আলেমে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ এবং আলেমে বারজাক অর্থাৎ কবরের জগৎ একত্রিত হয়ে মহান আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে রূহের উপর বিচার কার্যক্রম শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কবরের উপরে কুল বৃক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওই কবরে মৃত ব্যক্তির উপর আযাব হচ্ছে, আর তাজা বৃক্ষের ডালটা ওই কারণে পুঁতে দিলাম, যাতে বৃক্ষরাজি লতাপাতাও মহান আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকে। ওই গাছের ডাল এবং পাতা সমূহ আল্লাহর জিকিরে লিপ্ত থাকার কারণে ওই মৃত ব্যক্তির কবরের আযাব লাঘব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।